হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আমরা আবার উপস্থিত হলাম আমাদের ক্লাস 12 এর ইকোনমিক্স ক্লাস নিয়ে। আজ আমরা ক্লাস 12 এর চ্যাপ্টার 4 আয় ও নিয়োগ এই চ্যাপ্টারটা আমরা শুরু করব। তোমরা জানো এই চ্যাপ্টারটা ম্যাক্রো ইকোনমিক্স এর আমাদের 4th চ্যাপ্টার এবং আমাদের সিলেবাসে যে 4টা চ্যাপ্টার আছে আমার ক্লাসে এটা লাস্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা থেকে আমি মোটামুটি 2 দিন লাগবে ক্লাস চ্যাপ্টার শেষ করতে। আজ একটা ক্লাস নেব আর নেক্সট ক্লাস নেব বৃহস্পতিবার দিন। যাই হোক, আয় ও নিয়োগ থেকে তোমাদের এবার যে রিডিউস সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী এই চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল 10 মার্কস আসবে। একটা আসবে 6 মার্কস, একটা আসবে 3 মার্কসের, আর একটা 1 মার্কস। টোটাল 10 মার্কস ক্যারি করবে এই চ্যাপ্টার থেকে। তাই এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমরা জানো যে তোমাদের সিলেবাস রিডিউস হয়েছে এবং এই চ্যাপ্টারটা আমাদের কিন্তু সবটা নেই। তোমাদের বলে রাখি, চ্যাপ্টারের মধ্যে দেখবে 4.1 সামগ্রিক চাহিদা এবং তার উপাদান, এই পয়েন্টটা আছে। তারপর দেখবে 4.2 দ্বিক্ষেত্রীয় মডেল তোমরা পাবে। কেনসের 2 ক্ষেত্রীয় মডেল একটা 4.2 তে আছে, এটা পাবে। 4.3 তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে, কিন্তু 4.3 এর 4.3.3 এখানে আছে গুণক প্রক্রিয়া। এবারটা কিন্তু আমাদের সিলেবাস আছে। তো 4.3 এর মধ্যে শুধু 4.3.3 গুণক প্রক্রিয়া এই পার্টটা তোমাদের সিলেবাসে আছে। আর আছে 4.1 এন্ড 4.2। 4.1 কি আছে বললাম, সামগ্রিক চাহিদা। আর 4.2 এখানে আছে কেনসের 2 ক্ষেত্রীয় মডেল। যাক, আমরা চ্যাপ্টারটা শুরু করি। মোটামুটি ভাবে এই চ্যাপ্টারটার মধ্যে 2টা কনসেপ্ট আছে। একটা হলো কেনসের দ্বিক্ষেত্রীয় মডেল, যেখানে তোমরা ভোগ সম্বন্ধে পড়বে, কিভাবে আয় পরিমাপ করা হয়, দেশের আয়, সেটা পড়বে একটা মডেল থেকে, ঠিক আছে। তো একটা জিনিস, আরেকটা জিনিস পড়বে গুণক প্রক্রিয়া। দুইটাই কেনসের কনসেপ্ট, দুইটাই কেনসের থিওরির উপর বেস করে ডিজাইন করা। আমাদের যে সিলেবাস আছে এই দুইটা জিনিসই কেনসের থিওরির উপর বেস করে তৈরি করা। প্রথমটা হলো আয় নির্ণয়, আর সেকেন্ডটা হলো গুণক, ঠিক আছে। গুণকটা কি? গুণক ইংরেজি নাম হলো মাল্টিপ্লায়ার, ঠিক আছে। এটা কি আমি আস্তে আস্তে বলছি। তো দেখো, বলে রাখি যে তোমরা জানো, তোমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়েছো যে আমাদের দেশের জাতীয় আয় নির্ণয় করার ক্ষেত্রে কিছু পদ্ধতি আছে, ঠিক আছে। যে পদ্ধতিগুলো তোমরা সেকেন্ড চ্যাপ্টারে পেয়েছো, জাতীয় আয় নির্ণয় পদ্ধতি, ঠিক আছে। কিন্তু আমরা এই চ্যাপ্টারে যেখানে আমরা আয় নির্ণয় করব, আয় ও নিয়োগ, তো আয় নির্ণয় করব, সেই আয়টা আমরা একটা মডেল থেকে নির্ণয় করব। মডেল, সেই মডেলটা বলা হয় কেনসিয়ান মডেল অফ ইনকাম ডিটারমিনেশন। কেনসিয়ান মডেল, এবং এই মডেলটা 2 সেক্টরস মডেল, 2 সেক্টরস, ঠিক আছে। তো আমরা যে আয়টা নির্ণয় করব, সেই আয়টা নির্ণয় করব একটা মডেল থেকে, এবং এই মডেলটা 2 সেক্টর মডেল। 2 সেক্টর বলতে এখানে 2টা সেক্টর আছে, ঠিক আছে। 2টা সেক্টর কি আমি বলছি। আচ্ছা, তোমরা দেখো মডেলটা কি আমি প্রথমে একটু বলে নিই। হোয়াট ইজ মডেল, ঠিক আছে। ম্যাক্রো ইকোনমিক্স বা ইকোনমিক্সের মডেল কি? তোমরা জানো যে বিভিন্ন ইকোনমিস্টরা তাদের ভিউ পয়েন্ট রাখে, তাদের বক্তব্য রাখে, তারা বিভিন্নভাবে সার্ভে করে, বিভিন্ন ডাটা নিয়ে কাজ করে, তারা একটা কনক্লুশনে পৌঁছে, এবং এই কনক্লুশন থেকে তারা একটা থিওরি তৈরি করে। বিভিন্ন রকম আলোচনার মাধ্যমে তারা একটা থিওরি তৈরি করে। যেমন কেনসেন থিওরি, আমরা কেনসেরও থিওরি পাই, যেটা বাংলা হলো তাত্ত্বিক আলোচনা বা তাত্ত্বিক তত্ত্ব। সেই তাত্ত্বিক তত্ত্বের উপর বেস করে একটা মডেল তৈরি করা হয়। যেমন কেনসের যে মডেলটা, এটাকে বলা হয় y = c + i, ঠিক আছে। এই y = c + i থেকে কি করা হয়, যেখানে দেখো তোমরা 3টা ভেরিয়েবল আছে, y, c, i। y মানে আয়, ইনকাম, আয়। c মানে কনজাম্পশন মানে ভোগ। i মানে ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ। তো এখানে 3টা ভেরিয়েবল আছে,
এই ওয়াই ভেরিয়েবলটা সি প্লাস আই অ্যাড করে পাচ্ছি, তাহলে ওয়াইটা ডিটারমাইন হচ্ছে সি প্লাস আই যোগ করে। ঠিক আছে, এই যে কনক্লুশনটা, এই যে কনক্লুশনটা কেইন্স বলছিল যে দেশের জাতীয় আয় হবে ভোগ এবং বিনিয়োগের যোগফল। ভোগ ব্যয় আর বিনিয়োগ ব্যয়ের ভোগ বলতে ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের যোগফল। ঠিক আছে, তাহলে আমাদের কিভাবে জাতীয় আয় নির্ণয় করলাম এখানে একটা মডেলের মাধ্যমে। কিন্তু আমরা সেকেন্ড চ্যাপ্টারে যে জাতীয় নির্ণয় পেয়েছিলাম সেটা অন্য ধরনের ছিল। সেখানে বিভিন্ন দেশের যে খরচগুলো হয় সেই খরচগুলো যোগ করা হতো, বা যে আয়গুলো হয় সেই আয়গুলো যোগ করা হতো। তিনটা পদ্ধতি ছিল যেখানে জাতীয় আয় নির্ণয় করা হয়েছিল। কিন্তু আমাদের এই চ্যাপ্টারের জাতীয় আয় নির্ণয়টা টোটালি একটা থিওরির উপর বেস করে, একটা মডেলের উপর বেস করে। সেই মডেলটাকে বলা হয় কেনশিয়ান মডেল অফ টু সেক্টর। ঠিক আছে, যেটা বাংলা হচ্ছে দ্বিক্ষেত্রীয় মডেল, কেনসের দ্বিক্ষেত্রীয় মডেল। আচ্ছা, তাহলে একটা মডেলের কাজ কি? ম্যাক্রোইকোনমিক্সের মডেলের কি কাজ? ম্যাক্রোইকোনমিক্সের মডেলের কাজ হলো এই মডেলের মাধ্যমে আমরা বিভিন্ন ম্যাক্রো ভেরিয়েবল, ঠিক আছে, এই ম্যাক্রো ভেরিয়েবল যেমন আয় একটা ভেরিয়েবল, ঠিক আছে, যেমন বিনিয়োগ একটা ভেরিয়েবল মানে চলক, যেমন সঞ্চয় একটা ভেরিয়েবল, ঠিক আছে, ভোগ একটা ভেরিয়েবল, এগুলো নির্ণয় করি। এই ভেরিয়েবলগুলির ভ্যালু যেমন আমরা ছোট ক্লাসে পেয়েছি 2x plus 3y equal to 5, এখান থেকে আমি x এর ভ্যালু বা y এর ভ্যালু নির্ণয় বের করি। এগুলো যেমন ভেরিয়েবল, এই ম্যাক্রো ইকোনমিক্সে এই আয় মানে y, ইনভেস্টমেন্ট সঞ্চয় মানে s, এগুলো কিন্তু ভেরিয়েবল। এই ভেরিয়েবলগুলো বিভিন্ন মডেলের মাধ্যমে নির্ণয় করা হয়। তো আমাদের যে সিলেবাস প্রেজেন্ট, যে বইয়ে তোমাদের বইয়ের যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে একটা মডেল আছে, সেটা হলো কেনসের মডেল। ঠিক আছে, এই মডেলের মধ্যে আমরা কি নির্ণয় করব আয়। আচ্ছা, এখন দেখে নাও যে আয় যখন আমরা পড়বো তার আগে আমরা দুটো জিনিস জানতে হবে। একটা হলো ভোগ ব্যাপারটা মানে কনজাম্পশন। তোমরা জানো যে কনজাম্পশন মানে সি কিসের উপর ডিপেন্ড করে? ফাংশন অফ ওয়াই মানে ইনকাম, আয়ের উপর নির্ভর করে। মানে একটা লোকের যদি ইনকাম বৃদ্ধি পায় আয়ও বৃদ্ধি পাবে, ইনকাম যদি হ্রাস পায় আয়ও হ্রাস পাবে। এই যে ভিউ পয়েন্টটা, সেই ভিউ পয়েন্টটাকে আমরা একটা ফাংশনের মাধ্যমে, একটা অপেক্ষকের মাধ্যমে সাজালাম, সেটাকে বলা হয় ভোগ অপেক্ষক, ইংরেজি বলা হয় কনজাম্পশন ফাংশন। সি ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই, মানে দেশের আয় সেই দেশের, মানে আয় বলতে আয়ের দেশের ব্যয় মানে ভোগ ব্যয়, দেশের ভোগ ব্যয় সেই দেশের আয়ের উপর নির্ভর করে, বা কোনো ব্যক্তিগত ভোগ ব্যয় তার আয়ের উপর নির্ভর করে। এই যে রিলেশনশিপটা সি আর ওয়াই এর মধ্যে, সেই রিলেশনশিপটাকে বলা হয় কনজাম্পশন ফাংশন। এবং এটা একটা পজিটিভ রিলেশনশিপ, মানে যদি এটা বাড়ে তাহলে এটাও বাড়বে, বা এটা যদি কমে তাহলে এটাও কমবে। ঠিক আছে, তো এটাকে বলা হয় কনজাম্পশন ফাংশন বা ভোগ অপেক্ষক। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস দেখো, এই যে ভোগটা, এই ভোগটা মানে সি এর দুইটা পার্ট আছে। ঠিক আছে, একটাকে বলা হয় সি ড্যাশ, আর একটা হলো স্মল সি ওয়াই। দুইটা পার্ট, সি মানে ভোগের দুইটা পার্ট। এই যে ভোগটা, এটাও একটা ভোগ, এটাও একটা ভোগ, দুই ধরনের ভোগ। এই ভোগটাকে বলা হয় অটোনোমাস কনজাম্পশন, বাংলাতে বলা হয় স্বয়ংগত ভোগ। মানে যখন ধরো একটা বাচ্চা, খুব ছোট বাচ্চা, 5 বছর 7 বছর 10 বছর, বা তোমরাই, হ্যাঁ তোমাদের বয়স কত এখন, 18 বা কেউ 16 কেউ 17, এরকম এজের যে ছেলে মেয়েরা আছে তারা তো ইনকাম করে না, কিন্তু তাদের কিন্তু একটা ভোগ আছে। সেই ভোগটার জন্য তারা নির্ভর করতে হয় কার উপর? তার মা বাবার উপর। তো এই যে ভোগটা, এই ভোগটা কিন্তু ইনকাম নির্ভর নয়, তোমরা কিন্তু ইনকাম করছো না, কিন্তু ভোগ হচ্ছে। তো এই যে ব্যাপারটা, এই যে ভোগটা, বা কেউ যদি ইনকাম নাও থাকে, যেমন লকডাউনের জন্য কেউ ইনকাম দূর হয়ে গেছে, ইনকাম নেই, কিন্তু তার কিন্তু ভোগ করতে হচ্ছে, যেগুলো প্রকারে ভোগ করতে হচ্ছে। এই যে ভোগটা, ওই ভোগটাকে বলা হয় অটোনোমাস কনজাম্পশন, মানে স্বয়ংগত ভোগ।
আবার আরেকটা ভোগ আছে যেটা ইনকামের উপর ডিপেন্ড করে, মানে যদি লোকের আয়ের উপর ডিপেন্ড করে। যদি মোবাইল পারচেস, একটা যদি কেউ লোকের যে ইনকাম না থাকে, অনেক সময় মোবাইল থাকে না বা অনেকে থাকেও, কিন্তু নর্মালি যদি ইনকাম হয় তাহলে আমাদের কিছু কিছু কনজাম্পশন এমনগুলো আছে, এমনগুলো ভোগ আছে যেগুলো ইনকামের উপর ডিপেন্ড করে। ইনকাম বাড়লে এই কনজাম্পশনগুলো বেড়ে যায়। তো এই যে ব্যাপারটা, সেটাকে বলা হয় অটোনোমাস কনজাম্পশন। এটা হলো অটোনোমাস, এটা হলো ইনডিউস কনজাম্পশন, আইসি, ইনডিউস কনজাম্পশন। ঠিক আছে, ইনডিউস কনজাম্পশন বাংলা হলো পরিচিত ভোগ। ঠিক আছে, একটা হলো স্বয়ংভূত ভোগ আর একটা হলো পরিচিত ভোগ। এই যে স্বয়ংভুক্ত ভোগটা, এটা কোনো আয়ের উপর নির্ভর করে না। কেউ ইনকাম যে জিরো থাকে তবু ও কিছু না কিছু গ্রহণ করে, কিছু না কিছু ভোগ করে। তো এই কনজাম্পশনটাকে বলা হয় স্বয়ংভূত। আর এই কনজাম্পশনটাকে বলা হয়, এই ভোগটাকে বলা হয় প্রণোদিত, মানে যেটা ইনকামের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে আমরা কনজাম্পশনকে, ভোগকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্বয়ংভূত ভোগ আর একটা হলো প্ররোচিত বা প্রণোদিত ভোগ। এটা ইনকামের উপর ডিপেন্ড করে না, এটা ইনকামের উপর ডিপেন্ড করে। যাই হোক, তো তোমরা দেখতে পাচ্ছ এই সি ড্যাশটা ফিক্সড, এই ড্যাশটা মানে হলো ফিক্সড। ঠিক আছে, একটা নির্দিষ্ট। কিন্তু এখানে একটা স্মল সি দেখতে পাচ্ছ। এই স্মল সিটা কি? এই স্মল সিটা দিয়ে কি ইন্ডিকেট করে? ওয়াই তো মানে ইনকাম, আয়, কিন্তু স্মল সিটাকে বলা হয় এমপিসি। এমপিসি মানে কি? মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। আমরা বাংলা বলবো প্রান্তিক ভোগ প্রবণতা। প্রান্তিক ভোগ প্রবণতা, এই জিনিসটা কি? এমপিসি, প্রান্তিক ভোগ প্রবণতা জিনিসটা কি? এমপিসি হলো তোমার যে ইনকাম হচ্ছে বা তোমার যে ইনকাম বাড়ছে, এই বাড়তি ইনকাম থেকে তুমি কতটুকু ভোগ করছো। সে মতো তোমার ইনকাম 100 টাকা বেড়ে গেল, 100 টাকা থেকে তুমি সবটা তো খরচ করবে না, কতটুকু খরচ করছো, এই খরচটাকে বলা হয় এমপিসি। ঠিক আছে, তাহলে চেঞ্জ ইন ইনকাম ডিউ টু চেঞ্জ ইন কনজাম্পশন ডিউ টু চেঞ্জ ইন ইনকাম, মানে ইনকাম চেঞ্জ হওয়ার পরে তোমার কনজাম্পশন কতটুকু চেঞ্জ হলো, এই যে হিসাবটা, এই হিসাবটাকে বলা হয় এমপিসি। তো আমরা বলতে পারি এমপিসি ইকুয়ালস টু এমপি মানে প্রান্তিক ভোগ প্রবণতা, এমপিসি ইকুয়ালস টু ডেল সি বাই ডেল ওয়াই। ডেল সি মানে ভোগের পরিবর্তন আর ডেল ওয়াই মানে আয়ের পরিবর্তন। মানে তোমার আয়ের পরিবর্তনের ফলে তোমার ভোগ কতটুকু পরিবর্তন হচ্ছে, এই যে হিসাবটা, এটাকে বলা হয় এমপিসি। ঠিক আছে, এবং এই এমপিসিটা কিন্তু আয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, তোমার আরেকটা জিনিস মনে রাখবে যে এমপিসি ভ্যালুটা সবসময় 0 আর 1 এর মাঝখানে হবে। এমপিসি ইজ অলওয়েজ লাইজ বিটুইন 0 and 1। ইট ইমপ্লাইজ যে তুমি যা আয় করো তুমি কিন্তু সবটা ব্যয় করো না। 0 মানে কি? সবটা ব্যয় করছো না, মানে 1 এর চেয়ে বেশি হচ্ছে না কেন, এমপিসি 2 হচ্ছে না কেন? কারণ তুমি যা ইনকাম করো তার চেয়ে বেশি খরচ করা তোমার কাছে সুবিধা নেই। ঠিক আছে, বা যা ইনকাম করো তুমি না কিছু খরচ করছো, সেই জন্য 0 আর 1 এর মাঝখানে থাকে। ঠিক আছে, মানে তুমি 100 টাকা ইনকাম করলে ম্যাক্সিমাম তুমি 100 টাকা খরচ করতে পারবে, এর চেয়ে বেশি করতে পারবে না, সেই জন্য 1 বলে পরিবর্তনটা। আর যদি তুমি কিছু নাও করো তাহলে 0। কিন্তু আমরা জানি যে আমরা যে ইনকাম বাড়ে আমরা কিছু না কিছু খরচ করি, তাই সেটা 0 আর 1 এর মাঝখানে থাকে। এই প্রান্তিক ভোগ প্রবণতাটা সবসময় 0 আর 1 এর মাঝখানে থাকে। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, এখন একটা জিনিস দেখো যে এমপিসি যদি থাকে তো সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা জিনিসও থাকবে, সেটাকে বলা হয় এমপিএস। কারণ মানুষ যদি ইনকাম করে তো একটা পার্ট তারা ভোগ করে এবং আরেকটা পার্ট কিন্তু তারা সঞ্চয় করে, সে সঞ্চয়টাকে বলা হয় সেভিংস। এমপিএস মানে মার্জিনাল প্রপেনসিটি টু সেভ, মানে প্রান্তিক ভোগ না, এটা হবে প্রান্তিক সঞ্চয় প্রবণতা। তো এখানে হবে প্রান্তিক সঞ্চয় প্রবণতা, এটাকে বলবো আমরা এমপিসি, এটাকে বলবো আমরা এমপিএস। মানে তোমার ইনকামের দুইটা পার্ট, একটা হলো তুমি ভোগ করছো আর একটা হচ্ছে তুমি সঞ্চয় করছো, তাই এমপিসি এন্ড এমপিএস এই দুইটা কনসেপ্ট কিন্তু আছে। তাই আমি লিখতে পারবো এমপিএস ইকুয়ালস টু 1 মাইনাস এমপিসি।
ঠিক আছে, তোমার সেমার তোমার এমপিসি ভ্যালু হচ্ছে, তোমার এমপিসির ভ্যালু হচ্ছে 0.6, তাহলে এমপিএস কত হবে 1 - 0.6 মানে 0.4, মানে তাহলে আমি বলতে পারছি এমপিসি আর এমপিএস মিলে অ্যাড করে কিন্তু সবসময় 1 হবে। ঠিক আছে, এটা কোশ্চেন আসতে হবে, শর্ট কোশ্চেন, why এমপিসি প্লাস এমপিএস ইকুয়ালস টু 1। ঠিক আছে, দেখেন বই আছে খুব সোজা। আচ্ছা, হয়ে গেল এই জিনিসটা। 3 মার্কসের জন্য কিন্তু এগুলো, এই কনসেপ্টগুলো, ছোট ছোট কনসেপ্টগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ছোট একটা অঙ্ক আসতে পারে এরকম। c equals to c plus i। আচ্ছা, এই গেল আমাদের ভোগ, ভোগের বিষয়টা আমার চলে গেল, এই ভোগ। ঠিক আছে, c plus i। আচ্ছা, এবার দেখো i, i, i মানে বিনিয়োগ, বিনিয়োগ। i, কেইন্স কি করেছে, আইটাকে উনি ফিক্সড ধরে নিয়েছে। ঠিক আছে, আইটাকে উনি পরিকল্পিত আয় হিসাবে ফিক্সড ধরে নিয়েছে, এক্সট্রা কোনো পার্ট রাখিনি, মানে কেইন্সের এজিউম করেছে যে তোমাদের যে বিনিয়োগটা হবে সবসময় এটা স্থির থাকবে, এটা বাড়বে না কমবে না। ঠিক আছে, তো আইটাকে আমরা আই ড্যাশ লিখতে পারবো। ঠিক আছে, এটাকে বলা হয় পরিকল্পিত বিনিয়োগ, পরিকল্পিত বিনিয়োগ, এবং এটা একটা স্থির, এটা ভ্যালু সবসময় স্থির হয়, সেই জন্য এটা আই ড্যাশ লিখেছে কেইন্স। তাহলে আমি যদি কেইন্সের মডেলটায় আসি, কেইন্স কি বলছিল, y ইকুয়ালস টু c প্লাস i। ঠিক আছে, তো আমরা কি পেয়েছি, c ভ্যালু হচ্ছে c ড্যাশ প্লাস cy, স্মল cy, আর i মানে i ড্যাশ। তো আমি যদি ভ্যালুটা এখন বসাই, আমরা কি পাচ্ছি দেখো তুমি, আমরা পাবো এরকম y ইকুয়াল টু c প্লাস i, আবার অর y ইকুয়ালস টু c এর ভ্যালু হচ্ছে c ড্যাশ প্লাস cy, আর i এর ভ্যালু হচ্ছে i ড্যাশ। অনেক বই এখানে i ড্যাশ না লেখা i জিরো পেতে পারো, বা c জিরো পেতে পারো, সাফিক্সে জিরো পেতে পারো, আর যাই হোক। তো দেখো এখানে দুইটা ড্যাশ আছে, c ড্যাশ আর i ড্যাশ, মানে দুইটাই স্থির। তো আমরা কি লিখতে পারি, y মাইনাস, এটা নিয়ে আসি এখান থেকে, cy ইকুয়াল টু c ড্যাশ প্লাস i ড্যাশ, আর এখান থেকে আমরা y কমন নিতে পারি, হয়ে গেল 1 মাইনাস স্মল c ইকুয়াল টু c ড্যাশ প্লাস i ড্যাশ। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, y ইকুয়ালস টু c ড্যাশ প্লাস i ড্যাশ বাই 1 মাইনাস c স্মল c। ঠিক আছে, এই হলো y এর ভ্যালু। y মানে কি আমরা বলছিলাম, y মানে আয়, ইনকাম। তো এই যে মডেলটা, এই মডেল থেকে কিন্তু y ভ্যালুটা আসছে কি, c ড্যাশ প্লাস i ড্যাশ। c ড্যাশ প্লাস i ড্যাশ কে তোমাদের বইয়ে a লিখেছে, দেখবে a, a, a মানে ফিক্সড, ফিক্সড ভ্যালুটা। তাহলে a ইনটু 1/1 মাইনাস c, এরকম লিখেছে বইয়ে, দেখবে আনসারটার মধ্যে। এই c ড্যাশ প্লাস i ড্যাশ কে ওরা a লিখেছে। c ড্যাশ মানে কি ফিক্সড, মানে আর i ড্যাশটাও ফিক্সড। ঠিক আছে, স্থির, দুইটা স্থির। তাহলে আমার ইনকাম কি দাঁড়াচ্ছে, এরকম দাঁড়াচ্ছে। এই হলো ইনকাম ডিটারমিনেশন, মানে আমরা আয় নির্ণয় করেছি, এই ভ্যালুটা হলো আয়ের ভ্যালু। তো কেইন্সের যে মডেল পরীক্ষা আসবে, যে এ ব্যাপারে বলবে যে কেইন্সের দ্বিক্ষেত্রীয় মডেল থেকে আয় নির্ণয় করো। ঠিক আছে, এই আয় নির্ণয় করেছি, তো তোমাদের এই সবটা জিনিস বলে লিখতে হবে। হ্যাঁ, y ইকুয়াল টু c প্লাস i, যেখানে c এর ভ্যালু হচ্ছে এটা, এটা এই জায়গাটা, i এর ভ্যালু হচ্ছে এটা। তো বলতে হবে যে কেন এরকম ধরা হয়েছে, i কেন স্থির ধরেছে, একটু বলতে হবে। ঠিক আছে, তারপর এটা ক্যালকুলেশনটা দেখাতে হবে, খুব ইজি, কিছুই নেই। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো তোমাদের এই হলো একটা প্রথম জিনিস। ঠিক আছে, এটা 5 মার্কসের জন্য তোমরা রেডি করতে পারো। এটার মধ্যে একটা জিনিস আসতে পারে এটার ভেতরেই, যে শর্ট নোট 3 মার্কসের জন্য, ভোগ অপেক্ষকের ভোগ অপেক্ষক কি, ইহা কি জিনিসের উপর নির্ভর করে, ভোগ অপেক্ষক। ভোগ অপেক্ষক কি উপর নির্ভর করে, আয়ের উপর নির্ভর করে।
তো আমরা লিখেছি সি ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই, এরকম আসতে পারে। বা এখানে আসতে পারে এমপিসি, একটু বললাম এমপিসি কি, হ্যাঁ এমপিসির যে মান তার 0 আর 1 এর মাঝখানে হয় কেন, ঠিক আছে, এমপিএসির বিভিন্ন বৈশিষ্ট্য। আবার এমপিএস কি এটাও আসতে পারে, এটার মানও 0 1 এর মাঝখানে হয় কেন হয়, বা এরকম আসতে পারে এমপিসি প্লাস এমপিএস সমান সমান 1 কেন, ঠিক আছে। তোমরা সবগুলো এইসব ছোট ছোট কনসেপ্ট বইয়ে পেয়ে যাবে, ছোট ছোট জিনিস। তো এই কনসেপ্টগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এই চ্যাপ্টারটার মধ্যে তোমাদের হেডিংটা দেখবে 4.1, হেডিংটা কি লেখা আছে, সামগ্রিক চাহিদা, ইংরেজি বলবো এগ্রিগেট ডিমান্ড। পরীক্ষা আসতে পারে সামগ্রিক চাহিদা কাকে বলে, তার উপাদানগুলো কি কি। আমি বলে দিই, সামগ্রিক চাহিদা মানে হলো কোন একটা অর্থনীতির মধ্যে কোন এক বছরে দেশের বিভিন্ন জনগণ বা সরকার সবাই সম্মিলিতভাবে যে মোট চাহিদা করে, যে মোট চাহিদার জন্য পরিকল্পনা করে, শুধু করে না পরিকল্পনা করে, সেটার যোগফলকে বলা হয় সামগ্রিক চাহিদা। কি বললাম, কোন এক বছরে কোন একটা দেশের জনগণ বা সেই দেশের সরকার যে মোট চাহিদার পরিকল্পনা করে, সেই পরিকল্পনার যোগফলটাকে বলা হয় সামগ্রিক চাহিদা। মানে তোমার কিনতে হবে না, মানে বাস্তবে তোমার এটার জন্য ব্যয় নাও করতে পারো, কিন্তু যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটাই কিন্তু সামগ্রিক চাহিদা। তাহলে দেখো দুইটা ব্যাপার আছে, একটা হলো পরিকল্পিত, একটা হলো বাস্তব। সেটাকে তোমার বইয়ে পাবে এক্সেন্ট, এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে, এক্সেন্ট আর এক্সপোস্ট। এক্সেন্ট যে ব্যাপারটা, এক্সেন্টের বাংলাটা হলো পরিকল্পিত, আর এক্সপোস্টটা হলো বাস্তব। সেমন করে তুমি ভাবছো যে তুমি এই জিনিসটা কিনবে, সেটা হলো এক্সেন্ট, কিন্তু তুমি সত্যি কিনে নিয়েছো, সেটা হলো এক্সপোস্ট। তাহলে হতে পারে এক্সেন্ট আর এক্সপোস্ট, পরিকল্পিত চাহিদা আর বাস্তব চাহিদা। এরকম একটা ডিফারেন্স পাবে বইয়ে, পরিকল্পিত বিনিয়োগ আর বাস্তব বিনিয়োগের মধ্যে কি পার্থক্য, ঠিক আছে। একটা হলো বাস্তব, একটা হলো পরিকল্পিত। আচ্ছা, যাই হোক, তোমরা এটা এই পার্থক্যটা একটু দেখে নিও। এই জিনিসটা কিন্তু 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তাহলে কি কি বললাম আমরা নেক্সট দিন এটা পড়বো গুণক প্রক্রিয়া, লাস্ট। এটাও কেন্সের তত্ত্বের উপর ডিপেন্ড করে গুণক প্রক্রিয়া। কিন্তু আজকে আমরা কি কি বললাম, আজকে আমরা 5 মার্কসের জন্য একটা কোশ্চেন পড়লাম, সেটা হলো কেন্সের দ্বিক্ষেত্রীয় মডেল থেকে আয় নির্ধারণ করো, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট 3 মার্কসের জন্য ছোট ছোট কনসেপ্ট, সামগ্রিক চাহিদা কাকে বলে, তার উপাদানটি বল, তার 4টা উপাদান, একটা হলো ভোগ, একটা হলো বিনিয়োগ, একটা হলো সরকারি ব্যয়, আর একটা হলো নিট রপ্তানি। কিন্তু যেহেতু আমরা 2 ক্ষেত্রে মডেল বলছি, তাই কিন্তু এই দুটো কনসেপ্টের কথা আমাদের বইয়ে উল্লেখ নেই, ঠিক আছে। শুধু ভোগ আর বিনিয়োগের কথাই কিন্তু আমি বলেছি, আমি কিন্তু সরকারি ব্যয় আর নিট রপ্তানির কথা বলিনি, ঠিক আছে। কিন্তু সামগ্রিক যে চাহিদার এই চাহিদা কিন্তু 4টা জিনিসের উপর ডিপেন্ড করে। এই 4টা জিনিস, বা দেশের যে চাহিদা কে করে, ভোগ মানে কে করে, সাধারণ মানুষ, আমরা যে সাধারণ জনগণ, তারা বিভিন্ন রকম জিনিস ভোগ করে বা তার পরিকল্পনা করে, সেটা হতে পারে। বিনিয়োগ কে করে, সেইটা বিনিয়োগরা, উৎপাদকরা বা যারা বিজনেসম্যান, তারা বিনিয়োগ করে থাকে ব্যবসার জন্য। সরকারি ব্যয় করে সরকার, ঠিক আছে। আর করে নিট রপ্তানি, এটা বিদেশ থেকে যে বিদেশিরা আছে, তারা কিন্তু একটা ডিমান্ড করে আমাদের দ্রব্যের জন্য, আমাদের দেশের যে প্রোডাকশন, সেই প্রোডাকশন দ্রব্যের জন্য কিন্তু তারা ডিমান্ড করে, সেটা থেকে আসছে নিট রপ্তানি। আবার আমরা তাদের জন্য তাদের দ্রব্যের জন্য ডিমান্ড করি, সেটা প্লাস মাইনাসটাকে বলা হয় নিট রপ্তানি। এটাকে আমরা এক্স মাইনাস এম বলতে পারবো, মানে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এরকম বলতে পারো। সরকার পরীক্ষা আসতে পারে সামগ্রিক চাহিদা কাকে বলে, তার উপাদানগুলো কি কি, তো 4টা উপাদান, ঠিক আছে। আমাদের সিলেবাসে 2টা উপাদান নেই, কারণ কেন্সের দ্বিক্ষেত্রীয় মডেল সেখানে বলা আছে, সেই জন্য এই 2টার কথা বলা আছে, বাকি 2টার কথা নেই। কিন্তু পরীক্ষা আসলে তোমরা চ্যাপ্টার লিখতে হবে, এটা 3 মার্কসের জন্য, ঠিক আছে। তো মোটামুটি ভাবে এইটা হয়ে গেল। আচ্ছা, আর ভিতর থেকে ছোট ছোট জিনিস দেখবে, সেটা হলো এমপিসি, মানে প্রান্তিক ভোগ প্রবণতা কাকে বলে, হ্যাঁ, তার মান 0 এবং 1 এর মাঝখানে হয় কেন, কারণ আমরা যার আয় করি, যে আমাদের যে বাড়তি আয়,
সেই বাড়তি আয়টা সবটা আমরা খরচ করি না, আমরা ভোগ করি না, কিছু সঞ্চয় করি, সেই জন্য তার মানটা 0 আর 1 এর মাঝখানে হয়। আবার সেমভাবে আসতে পারে এমপিএস, প্রান্তিক সঞ্চয় প্রবণতা কাকে বলে, তার কি বৈশিষ্ট্য, এরকম আসতে পারে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এমপিসি আর এমপিএস মিলে 1 হয় কেন, এটা একটু দেখে দিই এক লাইনে খুব শর্ট ভাবে। why MPC and MPS equals to 1। তো আমরা কি জানি, আমরা যে ইনকাম করি তার দুইটা পার্ট, একটা হলো সঞ্চয় করি অথবা আমরা ভোগ করি। তো y equal to C plus S, C মানে কনজাম্পশন অ্যান্ড সেভিংস y, তাহলে এটা যদি আমরা চেঞ্জ ইন y equals to চেঞ্জ ইন কনজাম্পশন অ্যান্ড চেঞ্জ ইন সেভিংস, মানে আমাদের যে ভোগটা পরিবর্তন, আমাদের আয়ের পরিবর্তন, সেই পরিবর্তনটা দুইটা পার্ট। এক হলো ভোগের পরিবর্তন, মানে আমার আয় যদি 100 টাকা বাড়ে, তো এটার মধ্যে আমি হয়তো 60 টাকা আমি খরচ করতে পারি, 40 টাকা আমি সঞ্চয় করতে পারি। সেই জন্য বলছে চেঞ্জ ইন ওয়াই ইকুয়াল টু চেঞ্জ ইন কনজাম্পশন অ্যান্ড চেঞ্জ ইন সেভিংস। আচ্ছা, এবার যদি আমি ডেল ওয়াই টাকাকে আবার ডেল ওয়াই দিয়ে ডিভাইড করি, ডেল সি কেও ডেল ওয়াই দিয়ে ডিভাইড করি, আর ডেল এস কেও যদি আমি ডেল ওয়াই দিয়ে ডিভাইড করি, তাহলে কি পাবো দেখো, তাহলে আমরা পাবো ডেল ওয়াই বাই ডেল ওয়াই মানে 1, ঠিক আছে 1, আর ডেল সি বাই ডেল ওয়াই মানে কি বলছিলাম আমরা, এমপিসি, আর ডেল এস বাই ডেল ওয়াই মানে এমপিএস, ঠিক আছে। তো খুব ইজি, তাহলে এমপিসি প্লাস এমপিএস ইকুয়ালস টু 1, এতটুকুই, জাস্ট এতটুকু। পরীক্ষায় 3 মার্কস দিয়ে আসলে জাস্ট এতটুকু লিখলে কিন্তু আমরা ফুল মার্কস পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, এটার বেস করে কিছু ছোট ছোট অঙ্ক আসতে পারে, যে সে এমপিসির ভ্যালু দিয়ে দিল 0.3, তাহলে এমপিএস কত, তো নিশ্চয়ই 0.7 হবে। এরকম ভাবে আমাদের ছোট ছোট কনসেপচুয়াল অঙ্ক আসতে পারে, এখান থেকে বড় অঙ্ক কিছু নেই, ঠিক আছে। আমরা নেক্সট দিন বিনিয়োগ গুণক নিয়ে আলোচনা করবো, সেটাও খুব ছোট একটা কনসেপ্ট, একদিনই শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি, এবং তোমরা বাড়িতে ভালোভাবে বইয়ের যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো রেডি করে নেবে। থ্যাংক ইউ।